আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে ইঞ্জিনিয়াররা একটা উড়োজাহাজের ডানা বা একটা দ্রুতগামী গাড়ির বডি না ভেঙেই তার শক্তি পরীক্ষা করে ফেলেন কিভাবে? এর পেছনের যে জাদু, তার নাম হল ফাইনাইট এলিমেন্ট অ্যানালিসিস বা সংক্ষেপে FEA। তো চলুন আজ এই অসাধারণ টুলটার আসল রহস্যটা বোঝা যাক। তো এই হলো আমাদের আজকের রোডম্যাপ। আমরা একদম গোড়া থেকে শুরু করব, মানে কেন FEA এর দরকার পড়ল। তারপর দেখব কিভাবে ডিজিটাল ইট দিয়ে বড় বড় স্ট্রাকচার বানানো হয়, আর শেষে একটা বাস্তব উদাহরণও দেখব। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই আসি সেই অসাধারণ সমস্যাটার কথায়, মানে সেই আসল চ্যালেঞ্জটা, যেটার কারণেই কিন্তু FEA এর জন্ম হয়েছিল। ভাবুন তো, একটা টারবাইনের ব্লেড বা একটা আধুনিক স্পোর্টস বাইকের ফ্রেমের কথা। এদের আকারগুলো কিন্তু বেশ জটিল। এবার এগুলোর ওপর যখন অসম্ভব চাপ পড়ে, তখন ঠিক কোন পয়েন্টটা সবার আগে ভাঙবে, এটা ইঞ্জিনিয়াররা এত নিশ্চিতভাবে বলে দেন কি করে? দেখুন, ব্যাপারটা কি, একটা সাধারণ সোজা রডের জন্য আমাদের কাছে সহজ ফর্মুলা আছে, কিন্তু যেই না শেপটা একটু জটিল হয়ে যায়, তখন আর একটা মাত্র ইকুয়েশন দিয়ে তার ভেতরের কোটি কোটি পয়েন্টের অবস্থা জানা সম্ভব হয় না। আর ঠিক এইখানেই পুরো ব্যাপারটা একটা প্রায় অসম্ভব চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাহলে এই অসম্ভব সমস্যার সমাধানটা কি? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা খুব সহজ ধারণার মধ্যে, আর সেটা হলো ডিজিটাল ইট দিয়ে নির্মাণ। আর এখানেই আসছে FEA এর আসল জাদু। এর পেছনের মূল আইডিয়াটা খুবই সহজ, যাকে বলে ডিভাইড অ্যান্ড কনকার, অর্থাৎ ভাগ করো এবং জয় করো। মানে পুরো জটিল জিনিসটাকে একবারে বোঝার চেষ্টা না করে তাকে হাজার হাজার ছোট আর সহজ অংশে ভাগ করে নেওয়া। ঠিক যেমন একটা একটা করে ইট গেথে একটা বিশাল বাড়ি তৈরি হয়, FEAও ঠিক তাই করে, কিন্তু কম্পিউটারের ভেতরে ডিজিটাল ইট দিয়ে। আর টেকনিক্যালি বলতে গেলে এটাই হলো FEA এর সংজ্ঞা। এটা একটা কম্পিউটেশনাল মেথড, যা একটা বড় জটিল জিনিসকে অসংখ্য ছোট সরল অংশে ভেঙে ফেলে। এই যে ছোট ছোট সহজ অংশগুলো, এদেরকেই বলা হয় ফাইনাইট এলিমেন্টস। এই ছোট অংশগুলোর আচরণ বোঝা অনেক সহজ, আর এদের সবাইকে একসাথে জুড়লেই আমরা পুরো জিনিসটার একটা পরিষ্কার ছবি পেয়ে যাই। আচ্ছা, তো এই ডিজিটাল ইটগুলোকে জোড়া লাগানোর নিয়মটা কি? এর জন্য একটা স্টেপ বাই স্টেপ গাইড বা বলা যেতে পারে একটা অ্যাসেম্বলি ম্যানুয়াল আছে। চলুন সেটাই এবার দেখে নেওয়া যাক। FEA প্রসেসটা মূলত 5টা ধাপে কাজ করে। প্রথম ধাপ ডিসক্রিটাইজেশন, মানে পুরো জিনিসটাকে ছোট ছোট ডিজিটাল ইটে ভেঙে ফেলা। দ্বিতীয়ত, প্রত্যেকটা ইটের আচরণ কেমন হবে তার একটা নিয়ম বেঁধে দেওয়া। তৃতীয়ত, অ্যাসেম্বলি, মানে সব ইটের বৈশিষ্ট্যকে এক করে একটা মাস্টার ব্লুপ্রিন্ট বা গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্স তৈরি করা। চতুর্থত, বাস্তবে কতটা লোড বা সাপোর্ট আছে সেই শর্তগুলো যোগ করা। আর একদম শেষে সলভ, যেখানে কম্পিউটার পুরো সমীকরণটা সমাধান করে আমাদের ডিফ্লেকশন আর স্ট্রেসের মান বলে দেয়। এই যে প্রত্যেকটা ডিজিটাল ইটের নিজস্ব নিয়ম, একে বলা হয় শেপ ফাংশন। ভাবা যেতে পারে এটা হলো ওই ডিজিটাল ইটটার DNA। এটা একটা সহজ গাণিতিক নিয়ম যা কম্পিউটারকে বলে দেয় যে একটা নির্দিষ্ট ইট চাপের ফলে কীরকম আচরণ করবে। তাহলে বলুন তো, একটা এলিমেন্টের ভেতরের অবস্থাকে তার কোণার বিন্দুগুলোর সাথে কি যুক্ত করে? কিন্তু এই ডিজিটাল ইটগুলোর বৈশিষ্ট্যগুলো কি মন গড়া? একদমই না। এর পেছনে কাজ করে ফিজিক্সের একটা খুব গুরুত্বপূর্ণ নীতি, যার নাম প্রিন্সিপাল অফ মিনিমাম পোটেনশিয়াল এনার্জি। সহজ কথায়, এই নীতি বলে যে কোনো সিস্টেম সবসময় সবচেয়ে কম শক্তির স্তরে থাকতে চায়। FEA ঠিক এই ধারণাটাই ব্যবহার করে প্রত্যেকটা ইটের সঠিক আচরণ গণনা করে। তাহলে কোনো ভৌত নীতি ব্যবহার করে এলিমেন্টের বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়? অনেক থিওরি তো হলো, এবার চলুন পুরো ব্যাপারটাকে একটা খুব সহজ ক্লাসিক উদাহরণ দিয়ে বুঝি। একটা সাধারণ ট্রাস, যেটা প্রত্যেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের যাত্রার শুরুতেই আসে। স্ক্রিনে যে ছোট্ট টেবিলটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু FEA এর একেবারে হার্ট। এটা হলো শুধু একটা দণ্ডের স্টিফনেস ম্যাট্রিক্স। এটা আসলে একটা ম্যাথমেটিক্যাল রেসিপির মতো, যেটা কম্পিউটারকে বলে দেয় দণ্ডটার দুদিকে কতটা চাপ দিলে সেটা কতটা নড়াচড়া করবে। এবার ভাবুন, FEA এরকম হাজার হাজার ম্যাট্রিক্সকে এক করে একটা গোটা ব্রিজের জন্য হিসেব কষে ফেলে। আর সবশেষে এই হাজার হাজার ছোট ছোট ম্যাট্রিক্স মিলে তৈরি হয় একটা মাস্টার ইকুয়েশন, K ডেল্টা ইকুয়াল টু F। এখানে K হলো পুরো সিস্টেমটার গ্লোবাল স্টিফনেস, মানে পুরো বাড়িটার নকশা। F হলো বাইরের থেকে দেওয়া লোড বা ফোর্স, আর ডেল্টা হলো সেই অজানা উত্তরটা, মানে কোনো জিনিসটা ঠিক কতটা সরবে। ডিসপ্লেসমেন্ট বা সরণটা একবার বেরিয়ে গেলেই কম্পিউটার সেখান থেকে স্ট্রেসের মানটা বের করে ফেলে। এই যে একটা সংখ্যা, যেমন 185 মেগাপ্যাসকেল, এটাই একজন ইঞ্জিনিয়ারকে ফাইনাল রায়টা দেয় ডিজাইনটা টিকবে নাকি ভাঙবে।
তাহলে এই চূড়ান্ত স্ট্রেসের মানটি বস্তুর উপাদানের কোন ধর্মের সাথে তুলনা করা হয়? পুরো প্রসেসটা বেশ লম্বা মনে হচ্ছে। চলুন এটাকে একটা ছোট্ট মন্ত্রের মতো করে গুছিয়ে নিই, যাতে সব সময় মনে থাকে। মন্ত্রটা খুব সহজ, 4টে শব্দ: ডিভাইড, অ্যাসেম্বল, অ্যাপ্লাই, সলভ। অর্থাৎ প্রথমে কাঠামোকে এলিমেন্টে ভাগ করো, তারপর সবগুলোকে জুড়ে একত্রিত করো, এরপর লোড আর সাপোর্ট প্রয়োগ করো, আর শেষে ডিসপ্লেসমেন্ট আর স্ট্রেসের জন্য সমাধান করো। তাহলে এফইএ প্রক্রিয়ার এই 4টি মূল কাজ কি কি? কিন্তু এফইএ তো শুধু একটা ইঞ্জিনিয়ারিং টুল নয়, এটা আসলে একটা ভাবনার পদ্ধতি, একটা মাইন্ডসেট। চলুন দেখি এই আইডিয়াটা আমাদের ভবিষ্যতের জন্য কেন এত গুরুত্বপূর্ণ। এই যে ভাগ করো এবং জয় করো বা ডিভাইড অ্যান্ড কনকার পদ্ধতি, এটা কিন্তু শুধু ইঞ্জিনিয়ারিংয়ে আটকে নেই। হলিউড মুভির স্পেশাল এফেক্টস থেকে শুরু করে ক্লাইমেট চেঞ্জের মডেল তৈরি করা, এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইকে ট্রেনিং দেওয়া, সব জায়গায় এই একই মূলনীতি কাজ করে। তাই এফই শিখাটা শুধু একটা সাবজেক্ট পাশ করা নয়, এটা আসলে একটা শক্তিশালী প্রবলেম সলভিং মাইন্ডসেট তৈরি করা, যা ভবিষ্যতের টেকনোলজির জন্য ভীষণ জরুরি। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন থাকল, যদি যে কোনো বড় জটিল সিস্টেমকে এরকম ছোট ছোট সমাধানযোগ্য অংশে ভেঙে ফেলা যায়, তাহলে আমরা সবাই মিলে কোন বড় সমস্যাটাকে প্রথম সমাধান করার চেষ্টা করতে পারি? একটু ভেবে দেখবেন।